প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো পোস্ট অফিসে নতুন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত পোস্ট অফিসে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তাবলী রয়েছে, এছাড়াও আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনার ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জেনে নিতে পারবেন। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ পোস্ট অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পোস্টমাস্টার জেনারেল কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা 1000 এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10/2/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে যে পদের নাম 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে। আর কি দেখতে পাচ্ছেন এখানে, টাকা হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে, গ্রেড হচ্ছে 14। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, সর্বনিম্ন গতির 60 লিপিতে 70 শব্দ, ইংরেজিতে বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরিকে 30 শব্দ, বাংলায় হচ্ছে 25 শব্দের গতি থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন পদের সংখ্যা এখানে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় মেট্রোপলিটন একজন, ঢাকা দক্ষিণ বিভাগে হচ্ছে একজন। তবে দেখতে পাচ্ছেন এখানে শুটিং অ্যান্ড এয়ার কন্ডিশন বিভাগ ঢাকা একজন, তারপর ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানিতে হচ্ছে একজন। তো দেখতে পাচ্ছেন এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে দেওয়া রয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকা, ঢাকা মেট্রোপলিটন এলাকা, সকল জেলা, অর্থাৎ এই পদের জন্য আর কি সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। তবে দেখতে পাচ্ছেন ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। অর্থাৎ ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুরের এই পোস্ট আর কি এই অফিসের ক্ষেত্রে। আর এই অফিসের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে, স্নাতক সমান পাস, কম্পিউটার মুদ্রাক্ষরিকে দক্ষতা থাকতে হবে, অবশ্যই গতি থাকতে হবে বাংলায় হচ্ছে 25, ইংরেজিতে 30 শব্দের গতি, আর ওয়ার্ড প্রসেসিং, ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। আর পোস্টমাস্টার জেনারেল কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা নেবে 4 জন, মেট্রোপলিটন ঢাকা মেট্রোপলিটন এলাকা। তারপরে ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুরে নিবে গাজীপুর নিবে হচ্ছে একজন, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলার প্রার্থী আবেদন করতে পারে। তারপর দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার ফার্মাসিস্ট 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট ফার্মেসি কোর্সে ওই সার্টিফিকেটধারী, পোস্টাল ডিসপেন্সারি ঢাকাতে। আর এটার জন্য পদের সংখ্যা একটি। আর যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারে, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মেকানিক নেবে হচ্ছে 14তম গ্রেডের 10,200 টাকা থেকে 24,680 টাকা, এটার জন্য এইচএসসি পাস আর 5 বছরের কাজের অভিজ্ঞতা। আর এটার জন্য ঢাকা দক্ষিণ নগরী বিভাগ ঢাকা 2 জন নেবে, ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রার্থী আবেদন করতে পারবে। তারপরে ড্রাফটসম্যান 9,700 টাকা থেকে 23,490 টাকা, এটা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেটধারী। ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুরে একজন নেবে, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলা প্রার্থী আবেদন করতে পারবে। মেইল অপারেটর নিবে দেখতে পারছেন 9,700 টাকা থেকে 23,490 টাকা, 15তম গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। দেখতে পারছেন সর্টিং অ্যান্ড এয়ার বিভাগ
ঢাকা 51 জন নেবে, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট 9,300 টাকা থেকে 22,490 টাকা 16তম গেট, এটার জন্য এইচএসসি পাস আর অবশ্যই কম্পিউটারে দক্ষ থাকতে হবে। বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি, টাইপিংয়ের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ম্যাক্স প্রেজেন্ট চালানোর দক্ষতা থাকতে হবে। আর এটার জন্য দেখতে পারছেন পোস্টমাস্টার জেনারেল কার্যালয় মেট্রোপলিটন নেবে হচ্ছে একজন, তারপর ঢাকা জিপিও ঢাকা নেবে একজন। আর তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা মহান আর কি নগরী উত্তর বিভাগ নেবে হচ্ছে একজন, ঢাকা মেট্রোপলিটন এলাকা। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। এটার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এটার জন্য কম্পিউটার মুদ্রা অক্ষরকে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। দেখতে পাচ্ছেন পোস্টমাস্টার জেনারেল কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকাতে নেবে 2 জন, মেট্রোপলিটন এলাকা। ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুরে নেবে একজন, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলা প্রার্থী আবেদন করতে পারবে। তারা পোস্টাল ডিসপেন্সারি ঢাকা নেবে একজন, গাজীপুর, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তবে দেখতে পাচ্ছেন কার্পেন্টার 9,300 টাকা থেকে 22,490 টাকা 16তম গেট, এটার জন্য এসএসসি পাস। আর এটার জন্য অবশ্যই কোর্সধারী হতে হবে, অর্থাৎ কার্পেন্ট্রিতে ট্রেড কোর্সধারী হতে হবে। আর এটার জন্য 3 বছরের অভিজ্ঞতা। বৈদেশিক ঢাকা একজন নেবে, সিলেট ও চট্টগ্রাম বিভাগে জেলা ব্যতীত সকল জেলা। তবে দেখতে পাচ্ছেন প্লাম্বার 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, কোনো স্বীকৃত বোর্ড হইতে অর্থাৎ এসএসসি পাস। আর এটার জন্য পোস্টমাস্টার জেনারেল কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকাতে আর কি নিয়োগ দেখতে পাচ্ছেন এখানে 2 জন নেবে, ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রার্থী আবেদন করতে পারবে। ওয়াচম্যান 8,500 টাকা থেকে 20,570 টাকা বেতনে, এটা হচ্ছে 4 জন নেবে। পোস্টমাস্টার জেনারেল কার্যালয় মেট্রোপলিটন সার্কেল, এটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন এলাকা। তারপর আমগার্ড নিবে দেখতে পাচ্ছেন এখানে 8,500 টাকা থেকে 20,570 টাকা 19তম গেট, এটা ঢাকা জিপিও ঢাকা নেবে 3 জন। তারপর হচ্ছে নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর নারায়ণগঞ্জ নেবে একজন, নারায়ণগঞ্জ জেলা। তারপর দেখতে পাচ্ছেন পাকার নেবে হচ্ছে টোটালে হচ্ছে দেখতে পাচ্ছেন 3টে হচ্ছে স্টেপে নিবে। আর এটার জন্য এসএসসি পাস, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ঢাকা জিপিও নিবে 11 জন। বৈদেশিক ঢাকা নেবে হচ্ছে 7 জন। তারপর ঢাকা সদর প্রধান ডাকঘর নেবে ঢাকা নেবে 4 জন। নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর নারায়ণগঞ্জ নেবে হচ্ছে 4 জন। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরও যে আবেদন ফি সংক্রান্ত সকল তথ্যগুলো দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক নেবে হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটার জন্য এসএসসি পাস। এখানে অনেকগুলো পোস্ট রয়েছে। ঢাকা পোস্টমাস্টার জেনারেল কার্যালয় মেট্রোপলিটন সার্কেল নেবে 3 জন। তারপরে ঢাকা নগরী উত্তর বিভাগ নেবে 2 জন। তারপর ঢাকা নগরী দক্ষিণ বিভাগ নেবে 1 জন। তারপর হচ্ছে বৈদেশিক ঢাকা নেবে 2 জন। তারপরে শর্টিং অ্যান্ড এয়ার বিভাগ নেবে হচ্ছে 1 জন সকল জেলা। ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা নেবে 1 জন সকল জেলা। ঢাকা সদর দপ্তর ডাকঘর নেবে হচ্ছে 1 জন, ঢাকা মেট্রোপলিটন এলাকা। তারপরে গার্ডেনার নেবে হচ্ছে এটা হচ্ছে 8ম শ্রেণী পাস, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে। তো দেখতে পাচ্ছেন এখানে পোস্টার মাস্টার জেনারেল এর কার্যালয় নেবে হচ্ছে 1 জন, ঢাকা বৈদেশিক আর কি ঢাকাতে নেবে 1 জন। তারপর ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানিতে নেবে 1 জন। তারপর ঢাকা সদর দপ্তর ডাকঘরে নেবে হচ্ছে 1 জন, টোটাল হচ্ছে 123 জন। তো আরও একটি পোস্ট রয়েছে, অর্থাৎ এটার আবেদন শুরু হবে। আর আবেদনের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। আর এটার জন্য অবশ্যই আপনাদেরকে এমসিকিউ লিখিত পরীক্ষায় আপনাদেরকেও অংশগ্রহণ করতে হবে। আর এটাতে সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদনটি শুরু হবে 13/2/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 9/3/2025 বিকেল 5টা। আর অবশ্যই 300x300 পিক্সেল ছবি, 380 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আবেদনের ক্ষেত্রে 1 থেকে 10 নং পদের জন্য 100 টাকা, 112 টাকা। তারপর দেখতে পাচ্ছেন 11 থেকে 15 নং পদের জন্য 156 টাকা আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আর আবেদনের পত্রের সঙ্গে অবশ্যই যে সকল তথ্যগুলো আর কি দিতে হবে সেগুলো অবশ্যই আপনারা দেখে শুনে দিবেন, কারণ অনেক সময় আপনারা আবেদন ভুল করে ফেলেন। তো আবেদন ভুল করে ফেললে পরবর্তীতে যদি আপনি আবেদন ভুল করে টাকা পেইড করে ফেলেন, পরবর্তীতে সংশোধন করতে পারবেন না। বিধায় আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে আবেদন করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও একটি বিজ্ঞপ্তি দিয়েছে, পোস্টাল অপারেটর নেবে, এটা হচ্ছে 57 জন নিবে। এখানে টোটালে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট রয়েছে। তো এগুলো আপনারা একটু চোখ মিলিয়ে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত, অর্থাৎ পোস্টাল অপারেটর নেবে। তো ঢাকার মধ্যে অনেকগুলো জেলা রয়েছে, সেই জেলার আলাদা আলাদাভাবে ভাগ করা রয়েছে। তারপর ড্রাইভার নেবে ভারী, তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার হালকা নেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে পোস্ট
পোস্টম্যান নেবে ঢাকা জিপিও 37 জন। তারপরে দেখতে পাচ্ছেন মেল ক্যারিয়ার নেবে হচ্ছে এখানে অনেকগুলা। তারপর দেখতে পাচ্ছেন এখানে পরিচ্ছন্নতা কর্মী নেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী নেবে। তো নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে প্রত্যেকটা পোস্ট অফিস ভাগ করা রয়েছে। তো আপনারা এগুলা অনুযায়ী আপনারা দেখে নেবেন আসলে আপনার যোগ্যতা অনুযায়ী আপনার বিভাগ অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কিনা। তো এখানে 255 জন। তো এটার ক্ষেত্রে আবেদনের শুরুর তারিখ সেটা এখানে দেওয়া রয়েছে। তো আবেদনের ক্ষেত্রে 9/3/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। আর আবেদনের শুরুর তারিখ 13/2/2025 সকাল 10টা। আবেদনের শেষ তারিখ 9/3/2025 বিকেল 5টা। আর আবেদনপত্রের ফি জমাদানের সিস্টেম দেখতে পাচ্ছেন এই এই আর কি বিজ্ঞপ্তির জন্য 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা। আর এখানে 4 থেকে 7 নং পদের জন্য 50 টাকা টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে জমা দিয়ে দিতে হবে। আর এটাতে এমসিকিউ পরীক্ষা হবে। আর পরীক্ষাটা হবে হচ্ছে ঢাকাতে। তো আপনারা অনেকে চিন্তা ভাবনা করছেন এই পরীক্ষাটা কোথায় হবে। তো এই পরীক্ষাটা হবে হচ্ছে ঢাকাতে। এটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে। তারপরে লিখিত পরীক্ষা হবে, তারপরে ব্যবহারিক পরীক্ষা হবে, তারপরে আপনারা পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ঢাকা পোস্ট অফিসের যে অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটি